আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমরা ধরমদি, আমার নিজ এলাকার থেকে একটু দূরে পেঁয়াজ রোপণ করতে জমিতে। তো আসলাম খুব সকালে, তো ওই সময় ভোরের কুয়াশার কারণে ভিডিও করা হয় না, আর শীতের দিন গাড়িতে আসছিলাম, এই জন্য আর ভিডিও করি নেই। তো এখন চাইতেছি আমরা সকালে খাওয়া খাইতে, যদিও ভোরবেলায় রুটি খেয়ে আসছিলাম, তারপরেও এখন খাওয়ার জন্য চলে আসলাম। পিছনে আমাদের সর্দার, সে পিলি টানে, তো দেখতেই পাচ্ছেন। সো গাইস, শুরু করে দিলাম পেঁয়াজ রোপণ করা, দেখতে পাচ্ছেন। তো আমাদের টিমের মেম্বার্স গুলো অনেকেই আছে, মোট আমরা আপনার 12-13 জন দেখতে পাচ্ছেন। লাগাচ্ছি যে আমি নীল কালারের ক্যাপ মাথায় যাওয়া আমি নিজেই, সামনের দিকে আরো অনেক লোক আছে। দেখেন পেঁয়াজ লাগাইটা হচ্ছে ফরিদপুর জেলা, নগরকান্দা থানা। তো আমরা টিম মেম্বার্স আছে আপনার 13 জন লোক, আর একজন হচ্ছে আপনার প্লেট আনা দেয়, দেখতেই পারছেন সামনেই। চারাটা হচ্ছে আপনার দানা থেকে তৈরি হয়, আর এই যে হচ্ছে যে প্লেট আনে সে, দেখতেই পারছেন। তো এই পিলি দিয়ে ডাঙ্গল দিয়ে টানার পরে মনে করেন এই মাঝখানে যে ফাঁকা থাকে ওইখানে আমরা পেঁয়াজ রোপণ করে থাকি। তারপর এটা থেকে বড় হওয়ার পর পেঁয়াজ আর কি আপনার বাজারে রপ্তানি হয়। তো দেখতেই পারছেন আসলে চকটা অনেক বিশাল, মাঠটা অনেক বিশাল। আসলে আজকে হচ্ছে আমার পেঁয়াজ লাগানোর শেষ দিন ছিল, তো আজকের মতো দুপুর পর্যন্ত আমি লাগাইছি। 15 কাঠা লাগাই পরে চলে গেছে, বিদায় দিয়ে আমাদের টিমকে। তো এই বছরের মতো শেষ, আল্লাহ জল বাচ্চা রেখে সামনের বছর আবার দেখা হবে। ছুটি নিয়ে আবার যদি সম্ভব হয়, আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, তাহলে আবার যাইতে পারবো আশাবাদী। আসলে এই মোমেন্টগুলো খুবই ভালো লাগে, নিজের কাছে অনেক অনেক ভালো লাগে। মনে করেন একদিক থেকে মানসিক শান্তি মিলে, অন্যদিক থেকে কিছু টাকাও পাই। আসলে এখানে যারাদের দেখতেছেন কিছু লোক ব্যতীত সবাই মনে করেন শখের বসে কাজ করে, কারণ এই কাজটা সীমিত সময়ের জন্য, যেমন মনে করেন 15 দিন, 20 দিন, 1 মাস সর্বোচ্চ গেলে, এর উপরে এই কাজ চলে না। পরে দেখা গেছে অন্যান্য কাজে মানুষ লিপ্ত থাকে। তো পেঁয়াজ রোপণটা খুবই সহজ, যদি আপনি 2-3 দিন দেখেন অবশ্যই কিছুটা হলেও পারবেন, সম্ভব হবে আপনার দ্বারা। ছোট ছোট পোলাপান অনেক মানুষ লাগায়, আসলে ভালোই লাগে, অনেক ভালো লাগে। পাতার ভিতরে এই ভোরে চলে আসি, সন্ধ্যাবেলা যাই, 1000-1200 টাকা কামাই করে, দ্যাটস ইট। মানে সুখে শান্তি দাঁড়িয়ে সবাই মিলে একসাথে, বড় ছোট সবাই। এটা চুক্তিবদ্ধ ভাবে আমরা জমি চুক্তি নেওয়ার পরে যত দ্রুত সম্ভব ততই আমাদের লাভ, ঠিক আছে? এইভাবে বলে আমরা পেঁয়াজ রোপণ করি, লাগাই। আসলে দুপুরের খাওয়াটা নিজেরাই খাই, আবার যাদের জমি দূরে কোথাও যায় তখন তারা খাবার দেয়। আর যদি মনে করেন কাছে লাগায় নিজের এলাকায়, এখন নিজ এলাকায় আছি, তো যার জমি সে কিছু টাকা দেয় আপনার রুটি কলা খাওয়ার জন্য, জন পিস্তিতে 20 টাকা 30 টাকা করে, ওটা তাদেরকে চলে যায়। আর যদি একেবারে বাড়ির ধারেই জমি হয়, বাড়ির ধারে জমিতে কাজ করি, তাহলে মনে করেন ভাত দেওয়া যায় বাসার লোকে এসে, পরে খেয়ে দেয়া সন্ধ্যার সময় চলে যায়, যাওয়ার পরে বসলে শুরু করি। আর এই যে হচ্ছে আপনার ছোট টিম প্লাবন, এদের বয়সে থাকতে আমি তখন কিষান নিত না আমাকে, বইয়েলা খেলাই দিত, নিত না, ঠিক আছে? তো এরা পেজ লাগাচ্ছে, খুবই অসাধারণ। আসলে ওদের অনেক কষ্ট হয়, কিন্তু সুখ ওই যে একসাথে সবাই মিলে কাজ করতেছে, এটাই হলো সব থেকে বড় সুখ। এর কারণে ওদের আর হয়তো খারাপ লাগে না, হাসি খুশিতে লাগাই যাচ্ছে, যাই পারছে তাই করতেছে। দিন শেষে আর কি ওরা আমাদের থেকে একটু কম আর্ন করে, কিন্তু সুখ আছে আর কি, বুঝতে পারছেন? এই যে চককে চক, শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, দেখতেই পারছেন। আসলে এই মুহূর্তটা খুবই অসাধারণ। যারা এসবে লিপ্ত আছেন কিংবা যারা লাগাইছেন, তারা হয়তো বুঝতে পারবেন যেটা কত সুন্দর একটা মুহূর্ত।
তো আজকের পরে চলে যাব ঢাকা, যে জায়গায় আমি থাকি ওইখানে চলে যেতে হবে। আর থাকার কোনো সিস্টেম নেই। তো দেখা হবে অন্য কোনো এক বছরে। হ্যাঁ শুনছি তো কাপড় বলো তাহলে আপনি কি বলো এ দুধ চা বেদিক টাকা কাকা কত ফ্রেশ ওটা দেখছি একবার কোথায় কই যাবো কোথায় না আমি যাবো না কোনে যাবো এই বয় বয় বয়